কিছুক্ষণের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। বিস্তারিত জানাতে নগরীর আরবান প্রাইমারি হেলথ সেন্টার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বুলবুল হাবিব। বুলবুল, হামের টিকাদান কি শুরু হয়েছে? এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন। মেহজাবিন, এখনও আসলে শুরু হয়নি, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, কারণ রাজশাহী সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক তিনি আসলে এখন এসে পৌঁছাননি। তিনি আসলেই এই কার্যক্রমটা উদ্বোধন হবে। ইতিমধ্যে আমরা দেখছি যে যারা বিশেষ করে যারা অভিভাবকরা রয়েছেন তাদের শিশু সন্তানদের নিয়ে এই যে টিকাদান কেন্দ্র, সেই কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন এবং অতিথিদেরও বেশ কয়েকজন এসে উপস্থিত হয়েছেন যারা আসলে তাদের টিকাদান কার্যক্রম উদ্বোধন করতে চান। তো আমরা প্রধানত এখানে সিটি কর্পোরেশনের যে তথ্যটি রয়েছে সেটা যদি একটু আপনাকে বলাই যে সিটি কর্পোরেশন এলাকায় যেহেতু আজকে থেকে শুরু হচ্ছে এবং 10 মে পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম, এখানে 54,000 শিশুকে আসলে এই টিকাদানের আওতায় নিয়ে আসার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। বিশেষ করে যারা 6 মাস বয়স থেকে 59 মাস বয়সী শিশু রয়েছে তাদের। এখানে যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন সেই স্বাস্থ্যকর্মীরা অভিভাবকদের কাছ থেকে তাদের শিশুর যে জন্ম সনদ সেটা নিচ্ছেন এবং সেটা রেজিস্ট্রেশন করছেন। তারপর থেকে যেসব শিশুর নাম রেজিস্ট্রেশনকৃত হচ্ছে তাদেরকেই প্রধানত একটি করে এক ডোজ করে যেটা হাম রুবেলা টিকার যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন প্রদান করা হবে। এই যে কেন্দ্র রয়েছে, কেন্দ্রে সহ আসলে মোট 286টি হলো শিক্ষা প্রতিষ্ঠান আর 240টি কমিউনিটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম দেওয়া হবে, কারণ প্রতিটি ওয়ার্ডে বেশ কয়েকটি করে কেন্দ্র থাকবে যেগুলোতে আসলে ওই কমিউনিটির বা ওই পাড়া মহল্লার যে মানুষজন রয়েছেন তাদের শিশুদের প্রধানত টিকা দেওয়া হবে। এর বাইরে যারা আসলে স্কুলে পড়ালেখা করে, কারণ 59 মাস বয়সী অর্থাৎ 6 বছর বয়সের কিছু 1 মাস কম বয়সী শিশুদেরকে টিকা দিবে তারা যারা আসলে সে বয়সী শিশুদের মধ্যে থেকে যারা স্কুলে যাবে তাদের টিকা প্রদান করা হবে। আমরা এই সিটি কর্পোরেশনের এলাকায় যেমন টিকাদান কার্যক্রম হচ্ছে, সিটি কর্পোরেশনের বাইরে কিন্তু রাজশাহীতে 9টি উপজেলা রয়েছে। সেই 9টি উপজেলাতেও 2 লাখ শিশুদের মাঝে কিন্তু আজকে দ্বিতীয় পর্যায়ের যে টিকাদান কার্যক্রম সেই টিকাদান কার্যক্রম প্রদান করা হবে। আপনারা জানেন যে আমাদের এর আগে প্রথম পর্যায়ে গোদাগাড়ী উপজেলায়, রাজশাহীর যে গোদাগাড়ী উপজেলা রয়েছে সেখানে টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল, কারণ রাজশাহীর যে বিভাগের মধ্যে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা এলাকায় হামের আক্রান্তের সংখ্যাটা সবচেয়ে বেশি, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি। যেহেতু চাঁপাইনবাবগঞ্জের সংলগ্ন একদম গোদাগাড়ী উপজেলা, সেই কারণে কিন্তু প্রথম পর্যায়ে গোদাগাড়ী উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল। এখানে যে হামের উপসর্গ আমরা সিটি কর্পোরেশন এবং উপজেলা পর্যায়ে কিন্তু রাজশাহীতে অন্যান্য জেলার তুলনায় উপসর্গর মাত্রাটা কম। খুব যে শিশু আক্রান্ত হয়েছে সেটা 60-70 জনের মতো শিশু হামের উপসর্গয় আক্রান্ত হয়েছে। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ যেহেতু হাসপাতাল যেহেতু একটা হটস্পটে পরিণত হয়েছে এবং এখানে প্রতিদিনই গড়ে 20 জনের মতো শিশু হামের উপসর্গ নিয়ে এসে ভর্তি হচ্ছে এবং সেখানে আইসোলেশন ওয়ার্ড সহ অন্যান্য যে চিকিৎসা কার্যক্রম রয়েছে, যেহেতু এটা ছোঁয়াচে রোগ, বাতাসের মাধ্যমে খুব দ্রুত ছড়ায়, সে কারণে কিন্তু আসলে সিটি কর্পোরেশন সহ অন্যান্য এলাকায় যে কার্যক্রমটা নেওয়া হয়েছে টিকাদান কার্যক্রম, সেটা কিন্তু আসলে অভিভাবকরাও এসেছেন তার শিশু সন্তানকে নিয়ে এবং তারা টিকা দিতে চান। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনার শিশুর বয়স কত এবং আগে টিকা দিয়েছেন কিনা একটু যদি জানেন। না, হামের টিকা দেওয়া হয়নি, প্রথম। বয়স কত হচ্ছে? আমার বাচ্চার বয়স 2.5 বছর হয়নি, এখনো 2 মাস বাকি আছে। কোনো ডোজই দিতে পারেন না, এমনি টিকা, এমনি স্বাভাবিক টিকা সবই দেওয়া হয়েছে, মানে হামের টিকাটা কার্ডের সম্পূর্ণ দেওয়া হয়েছে। মানে এই সিটি কর্পোরেশন এলাকায় কি হামের কার্যক্রম চলছিল? হ্যাঁ, জি না স্যার, ওই যে কার্ডে আমরা দিই যে 9 মাস পূর্ণ হয়ে একটা দিই আর 15 মাসে একটা দিই, ওই দুইটাই পেয়েছে বাচ্চা। এবার তো যেহেতু সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি আসলে আসলে এই যে সে উদ্বোধন কার্যক্রম শুরু হবে। তো এই ছিল এখান থেকে মেহজাবিন যে টিকাদান কার্যক্রমের যে প্রস্তুতি নেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে তার খবর।